সবার চোখে পানি, অঝুর নয়নে কেঁদে যাচ্ছে। আমার নবীজির চাচাও কাঁদে, বলে ওগো আল্লাহ, আজকের দিনে যদি পানি না দাও মাবুদ, তাহলে তোমার এই কোরাইশ বংশের বদনাম হয়ে যাবে, দুর্নাম হয়ে যাবে। এই কোরাইশ বংশের মানুষকে সম্বর্ধনা কেউ জানাবে না, কোরাইশ বংশের মানুষকে কেউ রেসপেক্ট করবে না, কেউ মানে লাগাবে না। ওগো আল্লাহ, দয়া করে মেহেরবানি করে একটু পানি দিয়ে দাও মাবুদ। সম্ভবকে তুমি সম্ভব করে দিতে পারো, অসম্ভবকে তুমি সম্ভব করতে পারো। মুর্দাকে জিন্দা করতে পারো, জিন্দাকে মুর্দা করে দিতে পারো। আল্লাহ গো, কুরাইশ বংশের তুমি মান সম্মানকে রক্ষা করে দাও। আল্লাহ, একটু দয়া করে পানি দিয়ে দাও। সবাই কান্না করে। আবু তালিবের মুখ চোখ দিয়েও যেন টস টস করে পানি বয়ে যায়, বুক ভিজে গেল গো। আমার নবী কাবাখানার ওয়াল থেকে সব দেখতে পাচ্ছে। নবীজি দেখছে যেন আমার চাচা আজকে ওযুর নয়নে কাঁদে, তারপরে আসমান থেকে পানি বৃষ্টি বর্ষণ হয় না। আমার সেই সময় মায়ার নবী, দয়ার নবী বলেছিলেন, মাবুদ, ওগো আল্লাহ, আজ আমার চাচা হাত দুটি উত্তোলন করেছে। মক্কার মানুষ সময় গিয়ে হাত দুটি উত্তোলন করেছে। আল্লাহ গো, আজ যদি তুমি পানি না দাও, তাহলে আমার কুরাইশ বংশের মানুষকে কেউ মানে লাগাবে না। কুরাইশ বংশের মানুষের কোনো সম্মান থাকবে না, মান সম্মান সব চলে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। মাবুদ, দয়া করে মেহেরবানি করে তুমি আসমান। বয়স 8 বছর হয়ে গেল। কত বছর? 8 বছর। খুব শর্টে সামনের দিকে শোনাবো, কিছু মদিনারও জিন্দেগানি শোনাতে হবে, কিছু হিজরতও শোনাবো, কিছু মদিনারও শোনাবো। অ্যাকচুয়ালি 6-7 রাত করতে গেলে, ভালোভাবে বলতে গেলে একটু আগানো যায়, 3 দিনে তো বলা সম্ভব নয়। আমার নবী দো জাহানের বাদশা, কমলিওয়ালা মায়ার নবী, দয়ার নবীর বয়স 8 বছর। আব্দুল মুত্তালিব সব ছেলেদেরকে ডেকে আব্দুল মুত্তালিব দুনিয়া ছেড়ে দিচ্ছেন। আমার নবীকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক এটা বলতে বলতে রাত শেষ হয়ে যাবে, শর্ট করে দিলাম। আব্দুল মুত্তালিব নিজের ছেলে আবু তালিবের হাতে আমার নবীজিকে সঁপে দিলেন। বললেন, বেটা, আমার অনেক ছেলে আছে, কারোর কাছে দিলাম না, তোমারে দিলাম। আমি ভরসা করে তুমি ভালোভাবে দায়িত্ব করে রাখবে আমার ছেলেকে, আমার দাদু ভাইকে, যেন তার কষ্ট না হয়। বলেছিলেন, আব্বা, জীবনে আমার যত দুঃখ কষ্ট আছে আমি সব সহ্য করে নিব, আমার ভ্রাতুষ্পুত্র আমার ভাইয়ের ছেলেকে কোনো কষ্ট হতে দিব না। এই ওয়াদা ছিলেন। কিন্তু বাবা জানেন, আব্দুল মুত্তালিব চলে যাওয়ার পরে মক্কাতে প্রচন্ড অভাব চলে আসলো। এত অভাব, এত অনটন, বৃষ্টি নাই, কোনো কিছু নাই, খাওয়ার মানুষের অভাব পড়ে গিয়েছে। আসমান থেকে কোনো বৃষ্টি বর্ষণ হচ্ছে না। দেখেন, যদি পানি না বর্ষণ হয় তাহলে কি অবস্থা দাঁড়াবে। এত বৃষ্টি নাই, বৃষ্টি নাই, সব মাটি ফেটে গিয়েছে। সবাই দোয়া করে, কবুল হয় না। আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালিব সেই সময় কাবা খানার সরদার হয়েছিল। বাবা, এই আব্দুল মুত্তালিব কাবা খানার সরদার হয়ে আছে। বাবারা, মায়েরা, মন দিয়ে শুনুন। মায়েরা, একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। মক্কার মতো জায়গাতে পানির অভাব পড়ে গেল, আসমান থেকে কোনো বৃষ্টি হয় না, যার জন্য সবাই পরেশান, হয়রান হয়ে গিয়েছে। লাস্টের দিকে মক্কার মানুষেরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে নিল, ডিসিশন নিয়ে নিল যে আমরা সবাই দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না, তবে আমাদের মন বলে এখন বর্তমান যে কাবা খানার সরদার আছে, আব্দুল মুত্তালিবের ছেলে আছে আবু তালিব, তার কাছে গেলে তাকে নিয়ে যদি কাবা খানায় দোয়া করা যায়, মন বলে হয়তো আসমান থেকে পানি বর্ষণ হয়ে যেতে পারে। তাই দেরি না করে চলো, এটাই একটা রাস্তা আছে, এটাই একটা পথ আছে, যেতে হবে আবু তালিবের দরবারে।
সবাই মক্কার মানুষ মিলে ঝিলে চলে গেলেন আবু তালিবের বাড়িতে। আবু তালিবের দরজার মধ্যে আওয়াজ দেয়। আবু তালিব সেই সময় বলেছিলেন, কে আছো গো? বলে, হুজুর আমরা মক্কার গোলাম রয়ে আছি, আপনার আশিক প্রেমিক আছি, একটু দয়া করে দরজা খুলে দেন। গোলামেরা দরজা খুলে দিল। আবু তালিব যেন দেখতে পাচ্ছে মক্কার অনেক গণ্যমান্য শিক্ষিত সমাজ মানুষরা এসে হাজির হয়েছে। আবু তালিব বলেছিলেন, কি হয়েছে ভাই, হঠাৎ করে আমার দরজায় আমার বাড়িতে কেন এসেছো? সেই সময় বলেছিলেন তারা, হুজুর আপনার সব জানা আছে, আপনার সব কিছু চোখের সামনে হুজুর। আসমান থেকে কোনো পানি নাই, কোনো বৃষ্টি বর্ষণ হচ্ছে না, তবে আপনার কাছে একটা আশা নিয়ে এসেছি হুজুর গো। আপনি যদি দোয়া করেন একবার আসমানের দিকে হাত দুটি উত্তোলন করে, আমাদের মন বলে, কারণ আপনি হচ্ছেন কুরাইশ বংশের ছেলে, একটা কুরাইশ বংশের মান আছে, সম্মান আছে। কুরাইশ বংশের হাতে খোদার ঘর কাবাখানার দায়িত্ব আছে, তাই আমাদের মন বলে গো আবু তালিব, আপনি যদি খোদার ঘরে কাবাখানার পাশে গিয়ে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যেতে পারে। তাই আমাদের মন বলে আপনি একটু চলেন আমাদের সাথে। আবু তালিব বলেছিলেন, তোমাদের যখন এতই মনের আশা বাসনা আছে, আমি তোমাদের সঙ্গে যাব, আমার পক্ষ থেকে কোনো বাধা না। আগামীকাল হবে, সকাল বেলায় যাব কাবাখানার পাশে, দোয়া করব সেখানে গিয়ে। এ বেরাদার মুসলমান ভাইরা, আমার মায়ার নবী দয়ার নবী সবকিছু কথা শুনে নিলেন নিজের কানে। এবার আমার নবীজি বলছেন সকাল বেলায়, চাচা গো, ওগো চাচা কোথায় যাবেন চাচা? বলে, তুমি জানো না ভালোভাবে, কারণ যেতে হবে আমাদেরকে কাবাখানার পাশে দোয়া করতে। আমার নবী বলেছিলেন, মায়েরা মন দিয়ে শুনুন, নবীজি আমার বলেছিলেন, চাচা আমারে কি সঙ্গে নিবে না? আমার নবীর চাচা আবু তালিব বলেছিলেন, বেটা তোমারে নিয়ে যাওয়া যাবে না, হাজার হাজার মানুষ থাকবে, তাদের সামনে তোমারে যদি নিয়ে যাই, তুমি যদি কোনো বিপদে পড়ে যাও, কোনো অসুবিধায় পড়ে যাও, তাহলে আমি বড় সমস্যায় পড়ে যাব, কারণ আমার আব্বার সঙ্গে আমার পিতার সঙ্গে ওয়াদা করেছি তোমার কোনো কষ্ট হতে দিব না। আর এখন এই মুহূর্তে তোমারে নিয়ে গিয়ে আমি সেই জায়গায় কষ্ট দিতে চাই না। এই কথা যেমনি বলেছে, আমার নবীর চোখ দিয়ে টস টস করে পানি বয়ে যাচ্ছে। নবীজি আমার বলেন, চাচা আর যদি আমার আব্বা থাকতো তাহলে আমার কেউ বাধা দিত না, আমার আব্বা সঙ্গে নিয়ে যেত, আমার বাবা সাথে নিয়ে যেত। আজকে আমার বাবা নাই, আমার দাদু নাই, তার জন্য আপনি আমার সঙ্গে নিয়ে যেতে চান না। আমার নবীর চাচা যেমনি এই কথা শুনেছে, আমার নবীজিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নিয়েছে, বলে, বাবা রে, যা বলেছ বলেছ বাবা, আর দ্বিতীয়বার বলো না এই কথা। আসলে আমি তোমারে কষ্ট দিতে চাইনি, আমার উদ্দেশ্য ছিল তোমারে কাবাখানায় নিয়ে গিয়ে কোনো যেন সমস্যা না হয়ে যায়। বাবা যখন তুমি যেতে চাও আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, চলো, তবে তোমারে আমি কথাই নিয়ে গিয়ে রাখবো। আমার নবী বলেছিলেন, চাচা গো, আপনি আমাকে খানা খাবার পার্শ্বে ওয়ালের কাছে রেখে দিবেন, যখন আপনি আসবেন আমাকে সঙ্গে করে নিয়ে চলে আসবেন। চলে গেলেন খানা খাবার কাছে। মক্কার যত মানুষ ছিল সবাই চলে এসেছে সেই জায়গাতে, একসঙ্গে হাত দিয়ে খোদার দরবারে উত্তোলন করে দোয়া করে বলে, মাবুদ, আল্লাহ তাআলা তোমার সব জানা, মাওলা তুমি দেখতে পাচ্ছ, মাবুদ গো, আল্লাহ আজকের দিনে মক্কার যত মানুষ আছে সবাই চলে এসেছে তোমার দরবারে। দেখো গো, আর সবাই ওজুর নয়নে কাঁদে তোমার দরবারে, একটু পানি দিয়ে দাও গো আল্লাহ, কারণ মক্কার মতো জায়গাতে মাটি ফেটে গিয়েছে, আর সহ্য করতে পারে না, পিপাসার জ্বালা, পানি নাই, পানি নাই। আল্লাহ
একটু দয়া করে মেহেরবানি করে তোমার আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দাও। আমার নবীর চাচা আবু তালিব অঝোর নয়নে কাঁদে, সমস্ত মানুষ অঝোর নয়নে কেঁদে যাচ্ছে, সবার চোখে পানি, অঝোর নয়নে কেঁদে যাচ্ছে। আমার নবীজির চাচাও কাঁদে, বলে ওগো আল্লাহ, আজকের দিনে যদি পানি না দাও মাবুদ, তাহলে তোমার এই কোরাইশ বংশের বদনাম হয়ে যাবে, দুর্নাম হয়ে যাবে। এই কোরাইশ বংশের মানুষকে সম্বর্ধনা কেউ জানাবে না, কোরাইশ বংশের মানুষকে কেউ রেসপেক্ট করবে না, কেউ মানে লাগাবে না। ওগো আল্লাহ, দয়া করে মেহেরবানি করে একটু পানি দিয়ে দাও মাবুদ। সম্ভবকে তুমি সম্ভব করে দিতে পারো, অসম্ভবকে তুমি সম্ভব করতে পারো। মুর্দাকে জিন্দা করতে পারো, জিন্দাকে মুর্দা করে দিতে পারো। আল্লাহ গো, কুরাইশ বংশের তুমি মান সম্মানকে রক্ষা করে দাও। আল্লাহ, একটু দয়া করে পানি দিয়ে দাও। সবাই কান্না করে, আবু তালিবের মুখ চোখ দিয়েও যেন টস টস করে পানি বয়ে যায়, বুক ভিজে গেল গো। আমার নবী কাবাখানার ওয়াল থেকে সব দেখতে পাচ্ছে। নবীজি দেখছে যেন আমার চাচা আজকে অঝোর নয়নে কাঁদে, তারপরে আসমান থেকে পানি বৃষ্টি বর্ষণ হয় না। আমার সেই সময় মায়ার নবী, দয়ার নবী বলেছিলেন, মাবুদ, ওগো আল্লাহ, আজ আমার চাচা হাত দুটি উত্তোলন করেছে, মক্কার মানুষ সময় গিয়ে হাত দুটি উত্তোলন করেছে। আল্লাহ গো, আজ যদি তুমি পানি না দাও, তাহলে আমার কুরাইশ বংশের মানুষকে কেউ মানে লাগাবে না, কুরাইশ বংশের মানুষের কোনো সম্মান থাকবে না, মান সম্মান সব চলে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। মাবুদ, দয়া করে মেহেরবানি করে তুমি আসমান থেকে পানি বৃষ্টি বর্ষণ করো। আমার মায়ার নবী, দয়ার নবী, কমলিওয়ালা নবী, যেই নবী আঙ্গুলের ইশারা করার সাথে সাথে আসমানের দিকে আঙ্গুলটাকে উত্তোলন করেছে, নবী আমার যেমনি শুধু নিচের দিকে আঙ্গুলটা করেছে, করার সাথে সাথে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হতে লেগে গেল। এত ঝমঝম করে বৃষ্টি বর্ষণ হয়, মশাল ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে। মক্কার মানুষ সবাই আনন্দিত, পাগল পারা হয়ে গেল। আবু তালিবকে সবাই কাঁধে নিয়ে নিল, ঘাড়ের মধ্যে নিয়ে সবাই স্লোগান দিতে লেগে গেল, ওগো আবু তালিব, আজকে আপনার দোয়ার কারণে আজকে আমার দোয়া কবুল হয়ে গেছে আমাদের, আজকে আমরা পানি পেয়ে গেলাম, নচেত আজকে আপনি যদি দোয়া না করতেন তো পানি হতো না। আবু তালিব বুঝতে পারেনি আসলে পানিটা কেন হয়েছে, কার জন্য পানি হলো। মক্কার মানুষ সবাই আনন্দিত হয়, আবু তালিবকে ঘাড়ে নিয়ে স্লোগান দিতে 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 বাবা দেখতে পাওয়া যায় এত বৃষ্টি বর্ষণ হচ্ছে, পানি আর থামার নাম নেই। বৃষ্টি বর্ষণ হয়ে যাচ্ছে, হয়ে যায়। মক্কার মানুষ দেখছে আর যদি আমরা কিছুক্ষণ থাকি এখানে, যেভাবে বৃষ্টি বর্ষণ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আর হয়তো কিছুক্ষণ থাকতে গেলে বন্যা হয়ে যেতে পারে, যার জন্য সবাই মিলে নিজের বাড়িতে পালিয়ে চলে গেল। আবু তালিব নিজের বাড়িতে দরওয়াজার মধ্যে ঢুকছে, হঠাৎ করে নিজের ভাতুস পুত্র আমার নবীর কথা মনে পড়ে গিয়েছে। আমার নবীজিকে তো আমি ছেড়ে চলে আসলাম কাবাখানার সামনে, আমার মায়ার নবী, দয়ার নবীকে কাবাখানার ওয়ালের সামনে রেখে এসেছে। আবু তালিব সেই সময় বাড়িতে না গিয়ে দৌড়াতে দৌড়াতে কাবাখানার দিকে যাচ্ছে। ওই সময় গিয়ে হাজির হয়েছে যে সময় আমার মায়ার নবী, দয়ার নবী আঙুলটা আসমানের দিকে ইশারা করে বলে, মাবুদ, অনেক বৃষ্টি বর্ষণ হয়েছে, মাওলা তুমি আবার পানিটাকে থামিয়ে দাও। যেমনি আঙুলের ইশারা করেছে, সঙ্গে সঙ্গে পানি বন্ধ হয়ে গেল। আবু তালিব নিজের চোখে দেখতে পেয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার নবীকে বুকে লাগিয়ে নিল। আমার নবী বলেছিলেন, চাচা তুমি দোয়া করলে পানি পেয়ে গেলে চাচা। আবু তালিব বলেছিলেন, বাবা রে, আসলে পানিটা কার জন্য হয়েছে সেটা তো আমি নিজের চোখে দেখে নিয়েছি।
এ বাবা তুমি যদি আজকে এ বেটা তুমি যদি আজকে দোয়া না করতে কুরাইশ বংশের বদনাম হয়ে যেত, কুরাইশ বংশের সম্মান চলে যেত। বেটা আমি নিজের দৃষ্টিতে দেখেছি তুমি দোয়া করেছিলে, যার জন্য আল্লাহ বৃষ্টি দিয়েছে। তুমি আঙ্গুলের ইশারা করার সাথে সাথে আল্লাহ বৃষ্টিকে থামিয়ে দিয়েছে। বুকে নিয়ে চলে গেলেন বাড়িতে। আমার নবীজি বলছেন, চাচা যখন যা প্রয়োজন লাগে তুমি বলবে, নির্দ্বিধায় তোমার ভাতুষপুত্র তোমার পাশে আছে, অসুবিধার কিছু নাই। এ বাবা আমার নবীজি আস্তে আস্তে বড় হতে লাগলেন, বড় হয়ে গেলেন। আবু তালিব আমার নবীজিকে বলছেন, নবীজিকে বলছেন যে দেখো তোমারও কিছু করতে হবে, কোনো দায়িত্ব নিতে হবে। আপনারা জানেন অনেক ঘটনা আছে, এখনো 6-7 দিন বললে শেষ করা যাবে না। আমার নবীর সঙ্গে সর্বপ্রথমে এই নারী যে আছে, নারী জাত, এই নারী জাতের সম্মান যদি বাড়িয়েছে, সম্মান যদি দেখিয়েছে পৃথিবীর মানুষকে, আমার মায়ার নবী দয়ার নবী সারা পৃথিবীর মানুষকে বুঝিয়েছে। দেখো বিধবার সম্মান কি, বিধবা নারীর সম্মান কি, সেটা আমার নবীজি বুঝিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন। অনেকে বলে নবীজি 11টা বিয়ে করলো কেন? অর্থের লোভে। অনেকে অনেক কথা বলেছে, কিন্তু আসলে জানেন নবীজি আমার কি দরকার ছিল? আমার মা খদিজা, আম্মা জান মা খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার বয়স 40 বছর। কত বছর? 40 বছর। আমার নবীর বয়স 24 বছর। সেই সময় আমার রাসূলুল্লাহর সঙ্গে মা খদিজার বিয়ে হয়েছিল। মাত্র কয়েকটা দিনের মধ্যে, খালি ছোটে বলে বেরিয়ে যাচ্ছে, মাত্র কয়েকটা দিনের মধ্যে আমার নবী জানে পৃথিবীর মানুষ বলবে ধনের লোভে, অর্থের লোভে মা খদিজার এত মালজাল ছিল, কোটি কোটি টাকার সম্পদ ছিল। মানুষ ভাববে যে নবীজি অর্থের কারণে বিয়ে করেছে। আমার নবী বলেছিলেন, খদিজা তুমি তোমার নবীকে ভালোবাসো? বলে হ্যাঁ। কি করতে পারবে? বলে নবী গো আপনার জন্য আমার ধন মাল নিজের জীবন কুরবান করে দিতে চাই। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছিলেন, খদিজা তোমাকে নিজের জীবন কুরবান করতে হবে না, তবে তোমার যে মাল আছে এই মাল আমি চাই না রাখতে, পৃথিবীর মানুষের যত গরিব দুঃখী আছে সমস্ত মানুষের কাছে বন্টন করে দিতে চাই। বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার আম্মা জান মা খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোটি কোটি টাকার সম্পদকে মানুষের কাছে বিতরণ করে দিল। নবীজি আমার নিজের ঘরে এক বেলা খাওয়ারও মা খদিজার ওই অর্থের মধ্যে রাখেনি, যেন পৃথিবীর মানুষ বলতে না পারে। সেই নবীজি আমার পৃথিবীর মানুষকে বুঝিয়েছে যে দেখো নারীদের সম্মান কি। অনেক ঘটনা আছে। নবীজি আমার আস্তে আস্তে মা খদিজার সঙ্গে বিয়ে হলেন, জীবন যাপন কাটতে লাগলেন। আবু তালিব দুনিয়া ছেড়ে দিলেন। আমার নবীজির স্ত্রী মা খদিজা দুনিয়া ছাড়ছেন। মক্কা থেকে এমন আমার নবীজি ইসলামের বাণী যখন প্রচার করতে লাগলেন, নবীকে আমার আল্লাহ সব কিছু দিয়ে পাঠিয়েছিলেন। একেবারে আমার নবীর উপরে কোরআন নাজিল হতে লাগলেন। পুরোপুরি কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপরে, এমনি ভাবে নয়, মক্কাতে শুধু নয়, নবী যেখানে কোরআন সেখানে, নবী যাচ্ছেন যেখানে কোরআন নাজিল হচ্ছে সেখানে। আমার নবীজি মক্কাতে ইসলামের দাওয়াত যখন দিলেন, সেই সময় আমার নবীর উপরে জুলুম অত্যাচার বেড়ে গেল, আরো নানা ধরনের কষ্ট আমার নবীকে দিতে লাগলেন। শেষ মুহূর্তে আমার নবীকে মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে যেতে হয়েছিল। শুনেছেন আপনারা? একটু খালি একটু শুনেন, তারপরে আবার আগের ঘটনা শুনবেন। নবীজি আমার হিজরত করে কেন যেতে হলো আমার নবীকে, নবীজি আমার কেমনি গিয়েছিলেন, আর যাদেরকে রেখেছিলেন আমার নবীর যারা সাহাবী ছিলেন তাদের ভালোবাসা অন্তরে কেমন ছিলেন একটু শুনবেন। তার আগে একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা